আমরা মাইয়া মানুষ কি জিনিস জানেন, দোকানে যাবো একটা জিনিস কিনতে, ওই একটা জিনিসের না কি করবো জানেন, আরো 10টা অকামের জিনিস কিনা লইয়া কমো, যেগুলো কোনো দরকারই নেই। কিনতে যাবো একটা দরকারের জিনিস কিনতে, কিন্তু না, তা করলে কি হইব কন? তা করলে তো আর হইব না। চক্ষু দুইটা তো মানে না, পরাণে তো মানে না, আত্মায় মানে না। কি আর করি, দিয়া মনে করেন দুনিয়াদারি হগল তা কিনা বাইক ফিরি, কিন্তু যেটা কিনতে যাই হেডাই বুঝলা তুই আয়া পড়ি সুন্দর করি। তো সেদিনকা চলিয়ে গেছিলাম মুই আর মোর স্বামী যান একটু বাহিরে কেনাকাটা করার জন্য, মানে মেনলি আমার জুতা আর জামা কেনার জন্য। কারণ কিছুদিন পরেই তো ঈদ, একজোড়া জুতা না হইলে কিন্তু চলে না। যেহেতু বাচ্চার মা, একজোড়া জুতা রমজানের ঈদও কিনা দিছিল বেড়ায়, কিন্তু ওই জোড়া বেশি হিল হইয়া যাওয়াতে পোলাপাইন লিয়ে হাঁটতে পারি না। কারণ পোলাপাইন তো কোলে কোলেই থাকে, এগুলো লিয়ে হাঁটতে গেলে একটু কমফোর্টেবল জুতা। ও মা, বেড়া রিক্সাতে উঠি কয় একটু ভিডিও করো। আমি কি তুমি করো? হেতি কয় আমার কোলে তো বাচ্চা, তা আমার কোলে কি ফোলাভাইন ছাড়া কোন? দুইজনের কোলে দুই সুটকা না, হাতে আরে দিয়া ভিডিও করায়। তো গেলাম শপিং মলের ভিতরে, গিয়া সুন্দর করে বাবজি হাঁড়ি ধরতেছে, আমি আর আমার ভূতে কুলে করে হাঁড়ি পাল্টাছি, মাঝখান দিয়ে বেড়িয়া খান দিয়ে আই হাতে আঙ্গু ভিডিও খান নষ্ট করে দিছে। তো যাই হোক, বাপ বেড়িয়ে হাঁটতে আসে আর বারে বারে জিগাইতেছিল কি রকমের জুতা তুমি চাও। আমি কইলাম জুতা না কিনে চলো একখান স্বর্ণ কিনে দিবা। স্বর্ণ? স্বর্ণ আবার কিতা কিনে দিব তোমাকে, স্বর্ণের দাম নি জানো? তো যাই হোক, হেতে আর ওরা কিনে দিল না। তা কি আর করার, নিরাশ হইয়া বাসায় ফিরে আইলাম। ফিরে আইয়া বহুত কিছু কিনে নিয়ে আইছি, হে আপনাগুলোকে শেয়ার করি। ফুচকা কিনে নিয়ে আইছি, যেটা দরকারই ছিল না, তাও মাইয়া মানুষ তো বাইরে গেলে লাগেই, বুঝেন না, একটু খাওয়াইতে হয়। গিয়াছিলাম জুতা কিনতে, জুতার এত দাম শুনি ও মা গো মা চলি আইছি, জুতা আর কিনতে পারি নাই। তারপরে আনছি তালের আড়ি। কি নামে চিনেন অবশ্যই জানাইবেন। আমরা তালের শ্বাস নামেও চিনি, তালের চোখ নামেও চিনি, তালের আড়ি নামেও চিনি। আনছি পোলাইনের লেগা বাদাম, আনিছি বটরোল, আনিছি কোয়েল ফাঁকির আন্ডা। তো এখানে আনি স্বামী জানরে কইতেছিলাম এগুলো সোলাইবে কে। আবার লগে কিন্তু আইসক্রিম আনতে ভুলি নাই, কারণ বাইরে সেদিনকে এতখান গরম ছিল, ওরে আইসক্রিম না খাইলে মনে হয় আত্মাটা শান্তি হবে না। এই কারণে আইসক্রিম খান লই আইছি সুন্দর করে। আইসক্রিম আনি একটু রিল্যাক্স আনি, আইসক্রিম আনে মায় পুঁতে জিয়ে সময় না খাইতেছিলাম। তো বেটা আবার ঘরের তন বাড়িয়ে কোথায় জানি গেল নিচে। তো যাই হোক, হ্যাঁ আইতে আইতে হাতের আইসক্রিমও আমরা খাইয়া ফেলাইছি। দেখছেন আমার পোলা সুন্দর কামড় দিয়া। তা বেড়ায় আইসে আর লগে লগে বেড়ারে তালের চোখ বাঁচতে বসাই দিছি যে বাঁচো। মুই কিন্তু বাঁচতে পারবো না। বেড়ায় কই এটা কেমন হইলো, তুমি বাঁচতে পারবা না কেন? আমি কইলাম তুমি বাঁচি দাও, এমন করো কা? তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলেন না। তো যাই হোক, আমার স্বামী জানরে দিয়া সুন্দর করে বাছাই নিতেছিলাম। তো এখান দিয়ে বাঁচতেছিল আর আমি একটা একটা করে নিতেছিলাম, আর আমার পোলাপাইনটা দিতেছিলাম লগে করে। কি করবো আর কন, আমার পোলাপাইন আগে, আমি আগে, পরে আমার জামাই খাইব না। কিন্তু আসলে কথাটা তেমন না। পোলাপাইন খাইতে চেয়েছিল তো পোলাপাইন দিয়ে দিছি। ভাববেন না যে আমি আমার জামাইয়ের থুয়া খাই। আমার জামাইয়ের থুয়া আমি কোনো জিনিসই খাই না। বেচারা যদি 7 দিন 8 দিন বাসায়ও না আসে, আমি ওই জিনিস ফ্রিজে রেখে স্টক করে রেখে দিই যে কবে সে বাসায় আসবে, কবে আমি তার সাথে বৈশা খেতে পারবো। তো প্রত্যেকটা স্ত্রী মনে হয় এরকম আমার জানার সত্ত্বে, কারণ প্রত্যেকটা স্ত্রী চায় তার স্বামীর সাথে বসে যতটুকুই হোক একান্ত পার্সোনাল বিষয়গুলো শেয়ার করার জন্য। তো যাই হোক, এই যে দেখেন ফুচকা নিয়ে আসছি, চটপটি নিয়ে আসছি, আরও